সব দিয়েছেন। একজন সংসদ সদস্য প্রতি মাসে অন্তত একদিন পরিচ্ছন্নতার জন্য উনি বেরোবেন, ওনার নেতৃত্বে বেরোতে হবে, ওনার মানে স্বয়ং পার্টিসিপেশনে। এইটা আমার মনে হয় যে আমাদের বাজার সহ সকল জায়গায় এটা করা দরকার। যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না। এই জন্য ডাস্টবিন পর্যাপ্ত পরিমাণ বাজারে, বিশেষ করে উপজেলা মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশি রাখতে হবে, কারণ উপজেলায় সব গেস্ট আসেন বাইরে থেকে। তারা যদি অপরিচ্ছন্ন দেখেন তাহলে এটা কিন্তু আমাদের একটা খারাপ দিক, আমাদের জন্য দৃষ্টির বিষয়। এই জন্য আমি মনে করি যে এই ডাস্টবিনের সংখ্যা বাড়ানো দরকার এবং এ ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। বাজারের ফুটপাত বেশিরভাগই দখল করা, অবৈধভাবে দখল করা হয়েছে, যেখানে ব্যবসা করা হয়। এটা কোনো মানে সরকারের নিয়ন্ত্রণে আনা দরকার, প্রশাসনের। এবং যারা এখানে ব্যবসা করছেন তারা নিরী মানুষ, তারা আমাদেরই ভাই, আমাদেরই মানুষ, বাগমারারই জনগণ। তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় কিনা। আমার জানা মতে বাগমারায় অনেক খাস জমি আছে, এই বাজারে আছে। পরিকল্পিতভাবে যদি তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে সরকার কিন্তু একটা ভালো মানের টাকা এখান থেকে পাবে। পাশাপাশি তারাও ব্যবসা করে সুন্দর জীবন যাপন করতে পারবেন, যেটা যেন মহোদয় বলেছেন যে তাদেরকে যে আমরা উচ্ছেদ করবো, উচ্ছেদ করে তারা কি করবে, তারা তো অপরাধের সাথে জড়িত হবে। এইটা একটা মনে হয় পদক্ষেপ নেওয়া যেতে পারে পরামর্শ। এর আগে নিজেও আমি বেশ কয়েকবার 2-3 মাস আগে মনে হয় বলেছিলাম যে জরুরি ভিত্তিতে ডাম্পিং স্টেশন বা বর্জ্য শোধনাগার এটা তৈরি করা দরকার। আমি যতটুকু জানি আমি সহ আমার সহ সকল পরিবারের এবং সরকারি বর্জ্য কিন্তু জড়িত করে, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, যার কারণে মানে এই নদীর পানি ব্যবহারে একবারে অনুপযোগী। এই ব্যাপারে যদি আমরা ডাম্পিং স্টেশন করতে পারি, আমি কিন্তু যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে, দোকানপাট হয়েছে, অনেক বাসা বাড়িও হয়েছে, এটা সরকারি জায়গা, এটা হেফাজত করার দায়িত্ব আমাদেরই। এই জায়গাগুলো পুনরুদ্ধার করতে হবে। আর একটা জিনিস আমি খেয়াল করছি, আমার বাড়ির পাশেই যেহেতু আছে অটো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড বা বিচ্ছিন্নভাবে থাকে যেখানে সেখানে থাকার কারণে দেখা যায় যে রাস্তা যতই আমরা প্রশস্ত করি কিন্তু তাদের দখলে থাকার কারণে আগের অবস্থায় থাকে, মানে আসলে প্রশস্তটা কাজে লাগে না। সিএনজি বা অটোদের আলাদা স্ট্যান্ড করা যায় কিনা, এটা একটা ভাবা যেতে পারে। আর অটো রিক্সা, সিএনজি, পণ্যবাহী গাড়ি, ডেলিভারি গাড়ি, যেগুলো বিভিন্ন পণ্যের, যেখানে সেখানে এদেরকে আটকায়া চাঁদা নেওয়া হয়। এটার বৈধতা কতটুকু আমার জানা নেই, তবে আমার মনে হয় যে এটা বৈধ নয়। যেখানে সেখানে ধরে টাকা নেওয়া হয়, আমার কাছে অনেক অভিযোগ আছে। এইটা বন্ধ করার একটা ভালো পদক্ষেপ, শক্ত কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার।